কিভাবে দেখছেন? দেখুন, আমি তো মনে করি যে সুপ্রিম কোর্ট প্রথমে আদেশ দিয়েছিল 50%, 50%। পরবর্তী সময় অভিষেক মনু সিংভি, যিনি প্রখ্যাত কংগ্রেস নেতা এবং আমাদের রাজ্য সরকারের উকিল, তিনি দাবি দিয়ে তুলেছিলেন আদালতের কাছে পুনর্বিবেচনা করার জন্য, না হলে রাজ্য সরকারের নাকি মেরুদণ্ড ভেঙে যাবে। তো স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট এই বিষয়ে বিবেচনা করে 25% দেওয়ার কথা বলেছে এবং সেটা অবিলম্বে। আমরা মনে করি যে পারলে মানে নিয়ম অনুসারে পুরোটাই দিয়ে দেওয়া উচিত, 100% যে ডিএ বকেয়া, সেই বকেয়া ডিএ মেটানো উচিত। কিন্তু যেহেতু কোর্ট রায় দিয়েছে 25%, তো 25% দিয়ে অবিলম্বে শুরু করুন, ধীরে ধীরে 50% এবং তারপরে 1 বছরের মধ্যে পুরোটা দিয়ে দেবেন। দেখুন, এটা থেকে বোঝা যাচ্ছে যে কোর্টের সামনে তো আর মিথ্যে কথা বলবে না রাজ্য সরকার। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার এই যে অর্থনৈতিক জোয়ারের কথা বলেছে, সেই জোয়ারটা আসলে জোয়ার বাজরার জোয়ার হতে পারে, জোয়ার ভাটার জোয়ার আসে। তো স্বাভাবিকভাবে এই রাজ্য সরকারের অর্থনীতি ভিখারিতে পরিণত হয়েছে। এই রাজ্য সরকার এই পশ্চিমবঙ্গকে এই মুহূর্তে ভিখারিতে পরিণত করছে।